ভারতে পাঠাবার ব্যাপারটা দুর্গা পূজার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, গত 6 বছর ধরে হচ্ছে। ফলে সেখান থেকে অনুরোধ যখন আসে, এটা একটা আমরা সেখানে সেই সৌজন্য বোধের কারণে এবং খুবই কম মানে দেয়া হয়েছে। যে গত বছর 3000 মেট্রিক টনের অনুমোদন দেওয়া হয়েছিল, এবছর 1200 মেট্রিক টন দেওয়া হয়েছে। আমি নিশ্চিত না যে কতটুকু শেষ পর্যন্ত নিতে পারবে, এবং কিছুটা দামও বাড়ানো হয়েছে। চাপটা সেই অর্থে না, এটা হলো চাপটা এভাবে যে আমরা যখন অনুরোধ আসে এবং দুর্গা পূজার মতো একটা উৎসবের কথা বলা হয়, তখন সেখানে না বলাটা একটু একটু অসুবিধা হয় আর কি। এটা অন্য একটা ধর্ম এবং অন্য আমাদের যে সম্প্রীতির ব্যাপারটা আমরা দেখাতে চাই, সেটাকে আমরা মনে করি যে এটা দেখাবার জন্য এটা করেছে। আমি খুবই দুঃখিত যে বাংলাদেশের মানুষের এখনো প্রাপ্যতা বাড়াতে পারিনি, এটার জন্য আমার মনে অনেক দুঃখ আছে। কিন্তু আমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ইলিশের মৌসুমটা শেষ হওয়ার আগে আশা করি যে বাংলাদেশের মানুষ আর একটু সাশ্রয়ী মূল্যে পাবে। 2 নম্বর হলো যে ইলিশ এবছর দুঃখজনকভাবে আমরা কিন্তু খুবই সফলতার সাথে মা ইলিশ রক্ষা, যে অক্টোবর মাস থেকে নভেম্বরে যে 22 দিনের মা ইলিশ রক্ষার যেটা হয়, ওটা খুব সফলভাবে করতে পেরেছিলাম, এবং প্রজননের হার প্রায় 52% হয়েছিল। তার মানে এবার ইলিশ বেশি পাওয়ার সম্ভাবনা ছিল। জাটকা নিধনের যে ইয়েটা হয় যে বৈশাখ মাস থেকে জুন পর্যন্ত, এবং সেটার সময় আমরা যেটা করেছি যে 58 দিন করে ফেলেছে। আগে ভারতের থাকতো 58 দিনের মতো, আমাদের ছিল 65 দিন, এবং তারিখটাও এমন ছিল যে আমাদের নিষেধাজ্ঞার সময় ভারত এবং মায়ানমার অন্য দেশের জেলেরা এসে মাছ ধরে নিয়ে যেত, আমাদের ওরা কিছু পেত না। এবার কিন্তু 58 দিনও সফলভাবে আমরা করেছি। কিন্তু জাটকা নিধনটা মানে আমরা কোস্টগার্ড, নৌ পুলিশ এবং আমাদের যারা মৎস্য কর্মকর্তারা অভিযান চালিয়েছেন, তারা দেখেছেন যে অনেক জাটকা এখনও ধরে, এবং হাজার লক্ষ লক্ষ মেট্রিক টন মানে লক্ষ লক্ষ জালে ধরা পড়েছে আর কি। তো এটা আমি মনে করি যে জাটকা সংরক্ষণটা আমাদের দরকার। তবে এবার যতটুকু জাটকা সংরক্ষণ হয়েছে সেটা এই বছরই পাওয়ার কথা না, এটা আগামী বছর বড় ইলিশ হয়ে আসবে।